আমার সামনে বক্সটা দেখে অনেকে বুঝতে পারছো যে আমি কিছু একটা দেখাতে চলেছি। তো ঠিকই ধরেছো, তারকেশ্বর গিয়েছিলাম জল ঢালতে, সেখান থেকে আমি এইটা নিয়ে এসেছি। তো আমার খুব ইচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো সেভাবে অনেক কিছু নিয়ে আসি, শেয়ার করা হয় না। তো আজকে ভাবলাম যে আমি তারকেশ্বর যেহেতু গেছিলাম, আমি সেখানে গিয়ে ভিডিও করেছিলাম, তোমরা দেখেছো। তাই জন্য ভাবলাম যে আমি সেখান থেকে একটা জিনিস নিয়ে এসেছি, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো, প্যাকেটটা দেখেই তোমরা বুঝতে পারছো এর মধ্যে কি আছে। দেখো এখানে লেখা রয়েছে। আচ্ছা যাই হোক, তো আমি খুলে দেখাচ্ছি এর মধ্যে কি রয়েছে। কিন্তু আমার খুব প্রিয়। আমি যখন তারকেশ্বরের জল ঢালতে গিয়ে যখন দোকানগুলোতে দেখতে পেয়েছিলাম, আমি কিন্তু সেখান থেকে আগেই নিয়ে এসেছি। ঠিক আছে, তো দেখাচ্ছি। দেখো, এই দেখো, আদি যোগী ভোলা মহেশ্বর। দেখো, এটা হচ্ছে ব্যাঙ্গালোরের ঠাকুর। ব্যাঙ্গালোরে অনেকে গিয়ে সেখানে এই আদিযোগীর সামনে কত ভিডিও করেছে দেখি, কিন্তু আমার তো সেই সৌভাগ্য হয়ে ওঠেনি যে সেখানে গিয়ে মানে সরাসরি দর্শন করব। তো তাই জন্য দেখো, যে এটা যখন আমি দেখতে পেয়েছি তারকেশ্বর গিয়ে, আমাদের এখানে সেভাবে দেখতে পাওয়া যায় না, তো তারকেশ্বর গেছিলাম যখন, আমি সেখানে এটা দেখতে পেয়েছি, আমি কিন্তু কিনে নিয়ে চলে এসেছি। তো দেখো, সবসময় আমার কাছে রাখবো। আর আমার সত্যি কথা বলতে এই মূর্তিটা দেখতে আমার এত ভালো লাগে না, কি বলবো। তাই দেখো, আমি নিয়ে এসেছি। রোজ দেখবো, রোজ ফুল জল দেবো। দেবাদিদেব দেব মহাদেব বা ভোলা মহেশ্বরে তো অনেকগুলো রূপ হয়, তার থেকে এটা একটা রূপ। এটা হচ্ছে আদিযোগী ধ্যানে বসে রয়েছে। তো এটা আমার খুবই ভালো লাগে মূর্তিটা। আগে আমি ফোনে দেখতাম, কিন্তু সরাসরি তো আর দেখতে পেতাম না। এটা এবার নিয়ে এসেছি, রোজ দেখবো, রোজ ফুল জল দেবো, তাই নিয়ে এসেছি বাড়িতে। তো ছোটবেলা থেকেই আমি একটু শিব ভক্ত, কারণ বাড়িতে মা শিব পুজো টুজো করতো বা এ করতো, তো মায়ের সঙ্গে আমিও করতাম, খুব ভালো লাগতো। তো আমার বাড়িতে এমনি পাথরের শিব মূর্তি রয়েছে, কিন্তু এটা দেখে ভালো লাগছে বলে আমি এটা নিয়ে এসেছি, আমার কাছে রেখে দেবো বলে। তো আর বেশি কথা বলবো না, সবাইকে গুড নাইট, শুভরাত্রি। আর হ্যাঁ, আমি আমার এই যে মহাদেবটাকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, সেটা কেমন হয়েছে আমার এটা, তোমরা সবাই কমেন্ট করে জানাবে। আর বেশি কিছু বলবো না, সবাইকে আবারও বলছি শুভরাত্রি।